গ্রামে আমাদের ঈদের দিন সকালবেলা শুধু কি আনন্দ, সাথে যে কতগুলো কাজ করতে হয়েছে। সেই সকাল 6টা থেকে সবাই মিলে লেগেছি আমার পুরো বাড়িটা সাজানোর জন্য। ঈদের দিন কি এভাবে ফেলে রাখা যায়? একটু সাজগোজ না করলে কেমন হয়? এত বেশি শখ করে সুইমিং পুল বানিয়েছি, ঢেকি বসিয়েছি, সেগুলোকে সাজিয়ে না রাখলে কেমন লাগবে? পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে, গাছে পানি দিয়ে প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজিয়েছি। মাশাআল্লাহ, আমাদের ঈদের দিনে শখের বাড়িটা খুবই সুন্দর লাগছে। নামাজ পড়ে এসে সবাই মিলে অনেক আনন্দ করেছি, ঈদ সালামি নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সেই সকালবেলায় রোদ না উঠতে সবাই ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। আজকে তো ঈদের দিন, নিজে তো সাজবোই, সাথে আমার বাড়িটাকেও সাজাবো। প্রথমেই ঝাড়ু হাতে নিয়ে পুরো বাড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আশেপাশে অনেক গাছপালা। সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবো গাছের পাতা পড়ে আছে। এইদিকে গত রাত্রে আমি মেহেদি দিয়েছিলাম, সেটার কালার আরো একটা দিন গেলে ভালো বসবে। এই যে অনেক শখ করে ঢেকি বসিয়েছি, প্রথম যে কি ভাঙবো সেটাই ভাবছি। ছেলেদের ঈদের নামাজ যেহেতু 8:30টায় ছিল, তাই সবাই মিলে আগে আগে কাজ শেষ করার চেষ্টা করেছি। কারণ গত রাত্রেই আমি সব রকম মিষ্টি জাতীয় খাবার রান্না করে রেখে দিয়েছি ফ্রিজে। যেহেতু অনেক গরম পড়ছে, ঠান্ডা খাবার খেতে বেশি মজা লাগবে। আর রাজশাহী থেকে নিয়ে এসেছিলাম চাঁদ, তারা এইরকম সাজানোর জন্য। এগুলো লাগানোর পরে মনে হবে যে আমাদের ঈদের দিন। সব জায়গা ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে তারপরে পানি দিয়ে দিব, যাতে ধুলাবালি না ওড়ে। চাঁদ রাতের দিন আমরা ভীষণ মজা করেছি, অনেক আনন্দ করেছি। সেই ভিডিওটা আপনাদের সাথে নেক্সটে শেয়ার করব। যেহেতু ঈদের সময় অনেক মানুষ দেখতে আসবে বাড়ি, অনেক মানুষ বলে রেখেছে, তাদের জন্য এত আয়োজন করে রাখছি। বাড়িটা সবসময় ফিটফাট আর পরিষ্কার গাছগুছালিতে ভরা থাকে, আমার খুবই ভালো লাগে দেখতে। যেহেতু বাতাস একটু বেশি হচ্ছে, তাই ভাবলাম চারি সাইডে একটু পানি ছিটিয়ে রাখি, তাহলে ধুলোগুলো কম উঠবে। এইদিকে আমার গাঁদা ফুলের গাছগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে, মানে সিজন চলে যাচ্ছে। আর কয়েকদিন পরে এই গাছগুলো কেটে ফেলা লাগবে। অনেক বীজ সংরক্ষণ করে রেখেছি, যেন পরের বার আরো বেশি গাছ বের হয়। সবার ঘুম নষ্ট করে সকাল সকাল সবাই এসেছে কাজ করতে, সবার মুড একদম অফ হয়ে আছে। কিন্তু যখন কাজ করা শেষ হবে, নামাজ পড়ে যখন ছবি তুলতে আসবে, তখন সবার মুখে অনেক হাসি থাকবে। আমরা যে ঈদের দিনটার জন্য কত কিছু নিয়ে এসেছি আর কত কিছু করেছি, যেন ঈদের দিনটা আমাদের অনেক অনেক সুন্দর কাটে। আমাদের বাড়ির আশেপাশে যতজন আছে সবাই কিন্তু ঈদের দিন সকালবেলায় নামাজ পড়েই চলে আসে এখানে, কারণ আমরা সবাই একসাথে ছবি উঠাই, আমাদের স্মৃতিগুলো রেখে দিই ঈদের দিনে। মেয়েদের নামাজ যেহেতু 9টার দিকে, তাই আমরা তাড়াতাড়ি করে কাজ শেষ করে, রান্না বান্না শেষ করে নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাব। তাই সবাইকে বলছিলাম একটু দ্রুত কাজ শেষ করতে। এইদিকে আব্বু আবার আমার সুইমিং পুলটায় খুব সুন্দর করে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছিল। গতদিন রাত্রেবেলায় আমার এই সুইমিং পুলে আমি পদ্ম দিয়েছিলাম, যেটা এত সুন্দর লেগেছে, সেটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। বাড়িটা সাজানোর পরে এখন মনে হচ্ছে আজকে ঈদের দিন। ঈদের দিন যদি এইরকম সাজানো গোছানো না থাকে, তাহলে কি ঈদ ঈদ মনে হয়? আমার শখের বাড়িটা শখের মতো করেই সাজানো গোছানো। অনেক শখ করে অনেক দিনের চিন্তার পরে আমি এই ঢেকিটা বসিয়েছি। ভাবছি এখানে কি ভাঙবো বলেন তো। তারপর এত কথা না বাড়িয়ে চলে গেলাম ঈদের সালামি নিতে। অনেকেই হয়তোবা বলবেন পায়ে হাত দিয়ে কেন সালাম করছেন, এটার ব্যাপারে আসলে আমি জানি না তেমন। এমনি ঈদের দিন শখ করে এটা করি আমি। সে তো শুধু আমাকে দোয়া দিচ্ছিল, সালামি দিবেই না। তারপরে অনেক বলার পরে এক পকেট থেকে একটা নোট মাত্র বের করে দিয়েছে। আমি তো মহা খুশি দেখে। তারপরে কিভাবে যেন ফট করে হাত থেকে এই নোটটাও কেড়ে নিয়েছে। তবে আমি তো নাছোড় বান্দা, আমি আরো একটা নোট নিয়েছি। তো এ ছিল আমাদের ঈদের দিন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।